হ্যালো সবাই, কেমন আছেন? আজকে আমি এইটা আমার প্রথম ভিডিও কম্পিউটার মডেলিং এর উপরে। মডেলিং জিনিসটা কি? আসলে এই জিনিসটা খুবই একটা বর্তমান যুগের আশীর্বাদ বলা যায়। মডেলিং জিনিসটা এটা কোনো আমরা ওই আর্টিস্টের হিউম্যান মডেলিং, ফ্যাশন মডেলিং এর কথা বলতেছি না। আমরা যে জিনিসটা বোঝাতে যাচ্ছি মডেলিং দিয়ে এখানে, মডেলিং শব্দের প্রকার ভেদে, জায়গা ভেদে অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। তো এখানে মডেলিং দিয়ে, কম্পিউটার দিয়ে মডেলিং দিয়ে যেটা বোঝাচ্ছে এখানে, এখানে আমরা গ্রাফিক্স মডেলিং এর কথাই বলতেছি, অথবা কম্পিউটারের মাধ্যমে আমরা ত্রিমাত্রিক অথবা একটা দৃশ্য তৈরি করার, একটা অবজেক্ট, একটা বস্তু তৈরি করার কথা বলতেছি, যেটা বাস্তব ওয়ার্ল্ড, বাস্তব দুনিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ অথবা দেখতে অনুরূপ। তো কম্পিউটারের মধ্যে বাস্তব দুনিয়ার মতো অনুরূপ বস্তু তৈরি করা, দেখতে অনুরূপ বস্তু, জিনিস বানানোকেই বলে মডেলিং বলে। তো এটা আমার যেহেতু ফার্স্ট ভিডিও, এটাতে আমি এত গভীরে যাব না। মডেলিং জিনিসের যে বেসিক কনসেপ্টগুলো আছে ওইটাতেই যাব, তারপর আমরা আস্তে আস্তে ধাপে 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 এক এক ভিডিওতে এক এক ধরনের মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাব, আর আস্তে আস্তে দেখবো জিনিসটা কিভাবে হয়। আসলে মডেলিং অনেক ধরনের আছে। গ্রাফিক্স মডেলিং, কম্পিউটারে মডেলিংয়ের প্রয়োগ আমরা অনেক জায়গায় দেখি। কম্পিউটার 3D অ্যানিমেশন, কার্টুন, গেমস, সায়েন্টিফিক ওয়ার্ক, যে কোনো ডিজাইনের কাজ, ইঞ্জিনিয়াররা অনেক মডেলিং ব্যবহার করে। কোনো একটা পণ্য বা জিনিস বানানোর আগে, ডিজাইন করার আগে, তো সেটা আগে কম্পিউটারে ডিজাইনটা সম্পন্ন করা হয় মডেলিংয়ের মাধ্যমে। তারপর এটা আস্তে আস্তে ফ্যাব্রিকেশন করে বানানো হয় ফ্যাক্টরিতে অথবা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনে। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বলতে এটা কমার্শিয়াল ভাবে যেটা মডেলিং করা হয় সেটাকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বলে। মডেলিং করে তারপর জিনিসটা ইন্ডাস্ট্রির মধ্যে বা ম্যানুফ্যাকচার করা হয়, বানানো হয়। তো মডেলিং জিনিসটা আমাদেরকে অনেক কিছু জানতে সহায়তা করে। এক হইছে জিনিসটা আমরা কম্পিউটারে বানিয়ে তারপর দেখতে পাচ্তেছি কম্পিউটারে জিনিসটা দেখতে কোন রকম হবে। আরেকটা জিনিস, মডেলিং করার মাধ্যমে আমরা জিনিসটার মডিফিকেশন আনতে পারতেছি। অ্যাকচুয়ালি জিনিসটা বানানোর আগেই আমরা কম্পিউটারে অনেক কিছু পরিবর্তন করে নিতে পারতেছি আমাদের প্রয়োজন অনুসারে। আরেকটা জিনিস, মডেলিং কেন করতে হয়, আমরা যে ডাইমেনশনগুলো আছে একটা জিনিস বানানোর আগে, যেটা ডাইমেনশন, মাপ যোগ, মানে দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, কোন ল্যান্ডটা কি হবে, কোনটার কোন বস্তুটা, কোন অংশটা, কোন পার্টটা কী ধরনের হবে, ওটা ডাইমেনশনটা, মাপযোগটা কী ধরনের হবে, সেটা আমরা মডেলিং থেকে জানতে পারি। আরও অনেক প্রয়োগ আছে মডেলিংয়ের, ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ আছে। কোনো একটা জিনিস ভেরিফাই করে দেখতে হলে মডেলিংয়ের দরকার হয়। কোনো একটা জিনিস টেস্টিং করার জন্য মডেলিংয়ের প্রয়োগ হয়। আবার কোনো একটা জিনিস ডিজাইন করার জন্য কম্পিউটারে সেটা ফার্স্টে মডেলিং করে ডিজাইন করা হয়। তো সে যাই হোক, তো মডেলিংয়ের এগুলো হয়েছে অ্যাপ্লিকেশন, প্রয়োগ অথবা ব্যবহার। মডেলিং অনেক ধরনের আছে, এই পর্যন্ত কম্পিউটারে অনেক ধরনের মডেলিংয়ের টেকনিকগুলো বাইর করা হয়েছে। তার মধ্যে এক এক ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করে, কোন জায়গায় সেটা প্রয়োগ হইতেছে সেটার উপর নির্ভর করে অনেক ধরনের মডেলিং বাইর হয়েছে। মানে অনেক টাইপের, অনেক প্রকারের, মানে যে প্রক্রিয়ার মাধ্যমে মডেলিংটা করা হয়, প্রক্রিয়া ভিন্ন ভিন্ন বাহির করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। তো যেমন গেমিং ইন্ডাস্ট্রিতে ম্যাশ মডেলিং, MESH, ম্যাশ মডেলিংটা খুব জনপ্রিয় 3D গেম ইন্ডাস্ট্রিতে। আবার একই ম্যাশ মডেলিং সিনেমা অথবা 3D অ্যানিমেশন, ডিসনি যেগুলো কার্টুন আমরা দেখি, ওগুলোতেও ম্যাশ মডেলিং টেকনিকটা খুবই জনপ্রিয়। তো সে যাই হোক, আজকের ভিডিওতে একটুক, নেক্সট ভিডিওতে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এসব টপিকে ঢুকবো এবং আমরা দেখব কিভাবে আমরা ম্যাশ মডেলিং দিয়ে কাজ শুরু করতে পারি। ধন্যবাদ এখানেই ভিডিওটা দেখার জন্য। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এবং আরও বেশি করে দেখবেন। ধন্যবাদ, দেখা হবে, খোদা হাফেজ।